হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে অন্য কোনো ভিডিও নয়, আজকে নিয়ে এসেছি এবছর শীতকালে কী কী ফুল আমাদের ছাদ বাগানকে রাঙিয়ে রেখেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। যদিও ভিডিওটা শেয়ার করার পিছনে দুটো কারণ আছে। প্রথমত তো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করে রাখতে চাই, আর দ্বিতীয়ত হচ্ছে ভিডিওটাকে ফ্রেমবন্দি করে রাখতে চাই যাতে ইউটিউবে ভিডিওটা থেকে যায়, আর মন করলেই আমি এই ভিডিওটা বারবার দেখতে পারি। বুঝতেই পারছো গাছের প্রতি ভালোবাসা। চলো বেশি আর না বকে ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই ছিল ইনকা গাঁদা। এবছর গাঁদার রেজাল্ট যে এত ভালো হবে তা ভাবতে পারিনি। ভীষণ বড় বড় ফুল হয়েছিল। সেই ছোট্ট ছোট্ট চারা গাছ থেকে এইভাবে ফুলে ভরে থাকতে দেখার যে কি অদ্ভুত আনন্দ তা বলার নয়। আর এটা স্টক ভীষণ সুন্দর একটা ফুল, আর এই ফুল দিয়ে খুব সুন্দর একটা সন্ধ্যের পর গন্ধও বেরোয়। বাট ডাবল পেটালেরটা বেশি সুন্দর লাগে, সিঙ্গেল পেটালেরটা অতটাও ভালো লাগে না। কিন্তু ছোট ছোট চারা গাছ এনেছিলাম যখন, সেই সময় বুঝতে পারিনি কোনটা কীরকম হবে। ক্যালেন্ডুলা এত সুন্দর একটা ফুল, মানে এত ভালো লাগে না, কিছু বলার নেই। সিঙ্গেল পেটাল ডাবল পেটাল দুটো, এটা সিঙ্গেল পেটালের আর এগুলো ডাবল পেটালের। আমার খুব 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 প্রিয় একটা ফুল, ভীষণ ভালো লাগে। এবছর নার্সারি কাকু জোর করে এই ফুল গাছটা দিয়েছিল আমার হাজব্যান্ডের কাছে। বলেছিল এটা নাকি খুব সুন্দর একটা ফুল, ফুলের নাম লুপিন। তো ভালো, মোটামুটি খারাপ না। হালকা ভায়োলেট কালারের ফুলটা হয়েছিল, সুন্দর কীরকম শীষ টাইপের বেরিয়েছিল, তার মধ্যে দিয়ে ফুল হয়েছিল। খুব একটা যে ভালো লেগেছিল তা না, বাট খারাপও না। এই ছোট্ট চন্দ্রমল্লিকা গাছটা আমার হাজব্যান্ড যখন নার্সারি দিয়ে কিনছিল তখন গাছটা আরও অনেক ছোট ছিল। তো আমি বিশেষ একটা রাজি ছিলাম না গাছটা কেনায়, কিন্তু বাড়িতে আনার পর যখন ফুল ফুটলো, সত্যি বলতে চোখ জুড়িয়ে গেছিলো। এত সুন্দর ফুল হয়েছিল, পাতাই দেখা যাচ্ছিল না। এগুলো সবই চন্দ্রমল্লিকা, এটা সাদা চন্দ্রমল্লিকা। এবছর চন্দ্রমল্লিকা গাছে ভালো পোকা লেগে গেছিলো, তারপরেও যে ফুল ফুটবে ভাবতে পারিনি। যাই হোক, এটা মেরুন কালারের চন্দ্রমল্লিকা। এই গাছটা পোকা হয়নি, কিন্তু খুব সুন্দর ফুল হয়েছিল। এটা হালকা বেবি পিঙ্ক কালারের চন্দ্রমল্লিকা, সবে ফুটেছিল একটা দুটো, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। ভীষণ পোকা এতেও হয়েছিল। আর এটা একটু অরেঞ্জ শেডের মধ্যে, এখনও ফুলটা পুরোপুরি ফোটেনি, জানি না কীরকম হবে। তো যাই হোক, এটাও শেয়ার করে দিলাম। আর এটা হচ্ছে ইয়েলো কালারের চন্দ্রমল্লিকা, এটাও বেশ সুন্দর হয়েছিল। নার্সারি দিয়ে যখন সালভিয়ার চারা কিনছিলাম তখন কাকু বলেছিল এক একটা নাকি এক এক রকম কালারের হবে, কিন্তু বাড়িতে আনার পর ফুল ফোটার পর দেখি সবই রেড কালারের হয়ে গেছে। যাই হোক, খারাপ হয়নি, ভালোই হয়েছে। আর ইমপ্রেশন নিয়ে কিছু আলাদা করে বলার নেই, অসাধারণ হয়েছিল। এত ঝোপালো হয়েছিল আর এত ফুল ফুটেছিল, মানে সত্যি কথা, মানে কিছু বলার নেই, জাস্ট খুব সুন্দর হয়েছিল। ইমপ্রেশনের রেজাল্ট ভীষণ ভালো পেয়েছি। এই বছর সামনের বার আরও বেশি করে করার ইচ্ছা আছে। আর পিটুনিয়া নিয়ে কী বা বলার আছে, শীতকালে সবথেকে আকর্ষণীয় ফুল আমার মনে হয় পিটুনিয়া, যেটা ছাড়া ছাদ বাগান একেবারে অসম্পূর্ণ। তো প্রতিবারের তুলনায় এই বছর আমাদের বাড়িতে পিটুনিয়া চারা আমরা একটু বেশি এনে লাগিয়েছিলাম, কারণ পিটুনিয়া আমার হাজব্যান্ডের সবথেকে প্রিয় একটা ফুল। পিটুনিয়া ছাড়া ছাদ বাগান ও একেবারে ভাবতে পারে না বললেই চলে। তো ওই বাড়িয়েছিল যে এবছর চারা গাছ একটু বেশি আনবো, সামনের বার আরও বেশি করব। যাই হোক, তোমরা দেখে জানিও যে কীরকম লাগছে। ফুলের পরিমাণ একটু কমে গেছে, যেই সময় অনেক ফুল হয়েছিল সেই সময় আমার ক্লিপটা নেওয়া হয়নি। যাই হোক, আবারও হবে ফুল। আর এই গাছটা কি গাছ তোমরা জেনে থাকলে জানিও, এটা কি ফুল গাছ, নার্সারি থেকে আমাদের দিয়ে দিয়েছিল। তো এখন সবে কুড়ি এসছে, এখনও ফুল ফোটেনি, তো ফুল ফুটলে তোমাদের সাথে শেয়ার করব। আর এদিকে হচ্ছে ডালিয়ায় সবে কুড়ি এসেছে, তো ফুল ফুটলে কি কালারের হচ্ছে, কীরকম হচ্ছে নাকি তোমাদের সাথে শেয়ার করে দেবো। ডালিয়া গাছগুলো দেখো, মোটামুটি 6-7টা ডালিয়া গাছ আমরা এবার বসিয়েছি। আচ্ছা চলো, অনেক তো হলো ফুল গাছ দেখা, এবার তোমাদের দেখিয়ে দিই আমাদের ছাদ বাগানে এই 3-4 বছরের পুরনো মাল্টা লেবু গাছটি। প্রতি বছরই গাছটা কম বেশি ফল দিয়ে থাকে, এবারেও তার ব্যতিক্রম হলো না। দেখো গাছটা ফুলে ভরে গেছে, আর নতুন নতুন অনেক করও বেরিয়েছে। তো কীরকম ফুল ফল এবছর হচ্ছে সবই তোমাদের সাথে শেয়ার করব সময়ের সাথে সাথে।
আর এই দেখো ধনেপাতা, আমি না প্রত্যেকটা বড় বড় গাছের গোড়ায় বেশ কিছু পরিমাণে ধনে ছড়িয়ে দিয়েছিলাম, তো সেখান থেকেই কি সুন্দর ধনেপাতা হয়েছে, প্রচুর তুলে খাওয়া হয়েছে, তারপরে আবার নতুন নতুন বেরোচ্ছে। আর এটা হচ্ছে একটা গাঁদা ফুল, এনকা গাঁদা না, নর্মাল গাঁদা। দেখো গাঁদা গাছটার একবার গ্রোথটা এত সুন্দর হয়েছিল, এত ঝোপালো আর এত কুড়ি এসেছিলো, তাই এটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর জানো তো, যদিও ভীষণ বড় আমার এই ছাদ বাগান না, তাও তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা জানিও কীরকম লাগলো। আজ থেকে 3 বছর আগে যখন প্রথম ছাদ বাগান করি, মোটে 10টা চারা গাছ নিয়ে শুরু করেছিলাম, আর এখন প্রায় দেখতে দেখতে 116-17টা গাছ আমার এই ছাদ বাগানে রয়েছে। তো এটা আমার কাছে অনেক। আর এদিকে দেখো আমার মা একটু হেল্প করছে, প্রত্যেকটা গাছে জল দিয়ে দিচ্ছে। তো তোমরা ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেখা হবে অন্য একটা ভিডিওর সাথে। আজকের মতো টাটা।